নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। নমস্কার বন্ধুরা, আজকের প্রথম বড় খবর ভারতীয় জনতা পার্টিকে ঘিরে। কলকাতায় দলের সদর দপ্তরের সামনে আজ ব্যাপক বিক্ষোভ দেখা গেল। প্রার্থী তালিকা ঘোষণার পরই বহু কর্মী অসন্তোষ প্রকাশ করেন। তারা দাবি করেন অনেক পুরনো ও সক্রিয় কর্মীদের বাদ দিয়ে নতুন মুখদের সুযোগ দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ মোতায়েন করতে হয়। নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ক্ষোভ এখনও কমেনি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামনে আসছে। এই পরিস্থিতি আজকের দ্বিতীয় বড় আপডেটে আসি মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে। তিনি আজ দাবি করেছেন পশ্চিমবঙ্গে অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে। নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত এবং প্রশাসনিক বদলি নিয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। তার মতে এই পদক্ষেপগুলি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। অন্যদিকে বিরোধীরা এই অভিযোগকে রাজনৈতিক কৌশল বলেই ব্যাখ্যা করছে। রাজ্যের রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে এবং এই ধরনের বক্তব্য ভোটের আগে আরও বড় বিতর্ক তৈরি করতে পারে। এবার আসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বড় ঘোষণায়। 2026 বিধানসভা নির্বাচনের আগে দল তাদের ইস্তেহার প্রকাশ করেছে। এই ইস্তেহারে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিশেষ করে যুবকদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরির কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য দল প্রতিশ্রুতিবদ্ধ। এখন দেখার বিষয় ভোটাররা এই ইস্তেহারকে কতটা গ্রহণ করে। চলুন এবার আবহাওয়ার আপডেটে আসি কলকাতা থেকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল হাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় না থাকা এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর অনুরোধ করা হয়েছে। সপ্তাহান্তে আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা থাকায় শহরবাসীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। শেষে আসি একটি গুরুত্বপূর্ণ সামাজিক খবর। আজ ঈদ আল ফিতর উপলক্ষে কলকাতার রেড রোডে বড় জমায়েত দেখা গেছে। হাজার হাজার মানুষ নামাজে অংশ নিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। উৎসবের আবহে শহর জুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। তবে প্রশাসন সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছে। নমস্কার বন্ধুরা, এবার আসি নির্বাচন কমিশনের বড় আপডেটে। ইলেকশন কমিশন অব ইন্ডিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গে প্রায় 25 লাখ ভোটার সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করা হয়েছে। ভোটার তালিকা সংশোধনের এই বিশাল প্রক্রিয়া এখন শেষের পথে। নতুন ভোটার যুক্ত হওয়া এবং ভুল সংশোধন করার কাজ দ্রুত গতিতে চলছে। নির্বাচনকে স্বচ্ছ রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে বিরোধীরা দাবি করছে এই প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব হতে পারে। ফলে এই বিষয়টি নিয়েও রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। এবার আসি আরেকটি প্রশাসনিক সিদ্ধান্তে। ইলেকশন কমিশন অব ইন্ডিয়া পশ্চিমবঙ্গে 19টি আপিল ট্রাইব্যুনাল গঠন করেছে। এই ট্রাইব্যুনালগুলির কাজ হবে ভোটার তালিকা নিয়ে অভিযোগ ও আপিল শুনানি করা। সাধারণ মানুষ যাতে সহজে অভিযোগ জানাতে পারেন সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রশাসনিক প্রস্তুতি জোরদার হচ্ছে। তবে বিরোধীরা বলছে এই ট্রাইব্যুনালগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আজকের আরেকটি বড় খবর ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে। প্রার্থী তালিকা ঘোষণার পর দলের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে। অনেক নেতা ও কর্মী প্রকাশ্যে ক্ষোভ দেখাচ্ছেন। তারা অভিযোগ করছেন দীর্ঘদিনের পরিশ্রমী কর্মীদের উপেক্ষা করা হয়েছে। এই ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভোটের আগে দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে বৈঠক করছে, কিন্তু সমস্যা এখনও পুরোপুরি মেটেনি। এবার আসি প্রশাসনিক বদলি নিয়ে বড় বিতর্কে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক আইএএস ও আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। শাসক দল অভিযোগ করেছে এই বদলি পরিকল্পিতভাবে করা হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে ভোটকে নিরপেক্ষ রাখতে এই পদক্ষেপ জরুরি। বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়ে গেছে। ফলে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে। এই একই ইস্যুতে আইনি লড়াইও শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টে প্রশাসনিক বদলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দাবি করা হয়েছে এই বদলি সংবিধান বিরোধী। আদালতে এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তার উপর অনেক কিছু নির্ভর করছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই আইনি জটিলতা বাড়ছে। ফলে পুরো বিষয়টি এখন রাজ্যের অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার আবহাওয়ার বড় আপডেট। ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বাতাসের গতি অনেকটাই বাড়তে পারে। কৃষক ও সাধারণ মানুষকে সাবধান থাকার বলা হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় কাজ করার সময় সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ খবর, রাজ্যের কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকরা ইতিমধ্যেই উদ্বেগে রয়েছেন। প্রশাসন থেকে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে।
আবহাওয়ার এই পরিবর্তন হঠাৎ করেই পরিস্থিতিকে কঠিন করে তুলতে পারে। সপ্তাহান্তে আবহাওয়া খারাপ থাকার প্রভাব পড়তে পারে সাধারণ জীবনে। বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং ঝড়ের কারণে যাতায়াতে সমস্যা হতে পারে। শহর ও গ্রাম দুই জায়গাতেই সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে যারা ভ্রমণের পরিকল্পনা করেছেন তাদের আগে থেকেই আবহাওয়ার খবর দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ ঈদ আল ফিতর উপলক্ষে রাজ্য জুড়ে উৎসবের আমেজ। বিভিন্ন জায়গায় বড় জমায়েত দেখা গেছে। মানুষ একসাথে নামাজ পড়ে উৎসব উদযাপন করছেন। প্রশাসন নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা নিয়েছে। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করার জন্য সবাইকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। কলকাতার রেড রোডে ঈদের নামাজ উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও প্রশাসন সম্পূর্ণ সতর্ক ছিল। হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই ধরনের বড় অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হলেও তা সফলভাবে সামলানো হয়েছে। এবার জাতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া। ওমর আবদুল্লাহ নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন কিছু রাজ্যে এই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয় না। তার এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। রাজনৈতিক মহলে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও বেড়েছে। বিভিন্ন ইস্যুতে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। নির্বাচন যত এগিয়ে আসছে এই সংঘাত ততই তীব্র হচ্ছে। এর প্রভাব সরাসরি ভোটের ওপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো তাদের কৌশল বদলাচ্ছে। নতুন জোট, নতুন প্রচার পদ্ধতি এবং স্থানীয় ইস্যুকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই পরিবর্তন ভোটের ফলাফলে বড় ভূমিকা নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই নির্বাচনে সামাজিক জোট বড় ফ্যাক্টর হতে চলেছে। বিভিন্ন সম্প্রদায়ের সমর্থন যে দল বেশি পাবে তারাই এগিয়ে থাকবে। ফলে রাজনৈতিক দলগুলো এখন এই দিকেই বেশি নজর দিচ্ছে। রাজ্যে বড় প্রশাসনিক রদবদল হয়েছে। একাধিক আইএএস ও আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনি লড়াই শুরু হয়েছে। বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আদালতে মামলা দায়ের করা হচ্ছে। এই আইনি প্রক্রিয়া নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক কাঠামোতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম ও নির্দেশিকা জারি করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। একটি সংবেদনশীল মামলার নতুন আপডেট সামনে এসেছে। ভুক্তভোগীর পরিবারের একজন সদস্য রাজনীতিতে যোগ দিতে পারেন বলে খবর। এই ঘটনা নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। রাজ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিভিন্ন জায়গায় ছোট বড় বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। শেষে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। পশ্চিমবঙ্গের 294টি আসনে নির্বাচন প্রস্তুতি জোর কদমে চলছে। রাজনৈতিক দলগুলো প্রচারে ব্যস্ত, প্রশাসনও প্রস্তুত। খুব শীঘ্রই ভোটের তারিখ ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।